ছুটির দিনেও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে ঢাকা। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্যানুসারে বেলা 11:30টার দিকে ঢাকার স্কোর ছিল 248। এই মানকে খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। তালিকায় দূষণের দিক দিয়ে দ্বিতীয় তৃতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর ও ভারতের দিল্লি। এছাড়া চীনের সাংহাই 5 ও ভারতের কলকাতা 6 নম্বরে রয়েছে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ডক্টর আহমেদ কামরুজ্জামান মজুমদার। জনাব আহমেদ কামরুজ্জামান মজুমদার, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। কিছুদিন পরপরই বায়ু দূষণে বিশ্বের শীর্ষস্থান দখল করে ঢাকা। বায়ু দূষণ কমাতে নানা পদক্ষেপ নেওয়ার কথা বলা হলেও সেগুলো কতটুকু কার্যকর হয়েছে বলে আপনি মনে করেন? যে দেখুন, বায়ু দূষণের যে বাংলাদেশের অবস্থাটি সেটি একদিনে এই জায়গায় আসেনি। গত প্রায় 1.5 যুগ ধরেই আমরা ক্রমবর্ধমান বায়ু দূষণের মধ্যে আছি। কিন্তু দুঃখজনক বিষয় হলো কোন সরকারি বায়ু দূষণকে তেমন কোনো গুরুত্ব দেওয়া হয়নি বায়ু দূষণের কমানোর জন্য, এবং সিগনিফিকেন্ট এবং টেকসই পদক্ষেপগুলো মহামান্য হাইকোর্টের একাধিক নির্দেশনার পরও কখনোই নেওয়া হয় নাই। এই ক্ষেত্রে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে তাদের কিন্তু বায়ু দূষণ, অর্থাৎ বাংলাদেশের যদিও আমরা সরাসরি বলি, তাহলে বাংলাদেশের বর্তমান যে বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য যে অধিদপ্তর বা সংস্থাগুলো আছে তাদের আসলে সত্যিকার অর্থে এটিকে নিয়ন্ত্রণ করার কোনো সক্ষমতা নেই। কারণ বড় বড় কোম্পানিগুলো যেগুলো হাজার হাজার কোটি টাকার প্রকল্প, এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিংবা মেট্রো, সেগুলো যে পরিমাণ বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য বাজেট রয়েছে তারা সেটিকে কোনোভাবে নিয়ন্ত্রণের জন্য, বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য খরচ করে না। যে কারণে পরিবেশ অধিদপ্তর যার বার্ষিক যে বাজেট সেটি 1500 কোটি টাকারও কম, অথচ মেট্রো রেলের মতো বড় বড় প্রকল্পের শুধু দূষণ নিয়ন্ত্রণের জন্য শত শত কোটি টাকা বরাদ্দ থাকার পরও সেটি তারা খরচ না করার কারণে এই দূষণটি বরাবরই বৃদ্ধি পাচ্ছে। ফলে পরিবেশ অধিদপ্তরের যে এক্সিস্টিং লোকবল বা বাজেট বা সক্ষমতা রয়েছে সেটি দিয়ে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করা সত্যিকার অর্থে তাদের পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে হোলিস্টিক অ্যাপ্রোচ যেটি আছে, সরকারকে আলাদা করে এই বিষয়টি নজর দিতে হবে, তা না হলে বছরের পর বছর এইভাবে বায়ু দূষণ বৃদ্ধি পেতেই থাকবে। আপনি সংস্থাগুলোর বিভিন্ন ঘাটতির কথা বলছিলেন, তো এই বিষয়ে তো সরকারের তো নজর দেওয়া উচিত, এবং সরকার এই বিষয়টি আসলে গুরুত্বের সঙ্গে দেখছে না কেন? আমরা দুঃখজনকভাবে সেটিই লক্ষ্য করছি, কোন সরকারই বায়ু দূষণের বিষয়টিকে তেমন কোনো গুরুত্ব দিচ্ছে না। শুধুমাত্র নভেম্বর ডিসেম্বর মাস আসলে যখন বায়ু দূষণের পরিমাণ অত্যাধিক বৃদ্ধি পায় তখন প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়া যখন সরব হয় তখন রাস্তায় পানি দেওয়া পর্যন্ত এই পদক্ষেপটি আমরা লক্ষ্য করি। কিন্তু বায়ু দূষণের যে প্রধানতম উৎসগুলো রয়েছে, ইটের ভাটাগুলো কিংবা ফিটনেসবিহীন যে গাড়িগুলো রয়েছে, কিংবা নির্মাণ কাজের থেকে নির্মাণ বিধি না মেনে নির্মাণ কাজ, এই বিষয়গুলো সারা বছরই অবহেলিত থাকে এবং কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয় না। যে কারণে বায়ু দূষণটি আমরা বছরের পর বছর ধরে একটি সমস্যা হিসেবে দেখছি, এটি সমাধান হচ্ছে না। এক্ষেত্রে সরকারকে এই মুহূর্তে এটি গুরুত্ব সহকারে নিতে হবে। বায়ু দূষণের উৎসগুলো অলরেডি চিহ্নিত হয়েছে, এখন সরকারি সদিচ্ছা থাকলে পরে এই দূষণগুলো আস্তে আস্তে কমিয়ে আনা সম্ভব হবে, আদারওয়াইজ এটি কমবে না। বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে বায়ু দূষণে তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিশু এবং বয়স্করা, এবং যারা সড়কে দায়িত্ব পালন করেন তারাও স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েন। বায়ু দূষণ রোধে কি কি আসলে পদক্ষেপ, কার্যকর পদক্ষেপ হতে পারে? আপনি ইতিমধ্যেই কিছু কথা বলেছেন। মানুষ আসলে কিভাবে সচেতন হবে, তাদেরকে কিভাবে সচেতন করা যায়? দেখুন, বায়ু দূষণের যে উৎসগুলো এগুলো ব্যক্তি পর্যায়ে তত বেশি না যতটি না এটা প্রাতিষ্ঠানিক পর্যায়ে রয়েছে। অর্থাৎ ব্যক্তিগতভাবে হয়তো বর্জ্য পুড়িয়ে যে 5-7% বায়ু দূষণ হয় সেটি মানুষ করে থাকে, কিন্তু ওভারঅল ট্রান্সপোর্ট সিস্টেম, ওভারঅল কনস্ট্রাকশন সিস্টেম, ওভারঅল আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল ইমিশন, সেটিতে সরকারের সরাসরি হস্তক্ষেপ করার সুযোগ রয়েছে এবং এটি সরকারেরই দায়িত্ব। সংবিধানের 18 অনুচ্ছেদ অনুযায়ী সরকার মানুষকে নির্মল বায়ু সেবনের নিশ্চয়তা দিতে হবে, কিন্তু এই পর্যন্ত কোনো সরকারই সেটি দিতে পারে নাই। পৃথিবীর সবচেয়ে দূষিত বায়ু আমরা সেবন করছি। এক্ষেত্রে সরকারকেই নড়ে চড়ে বসতে হবে এবং তাদের সক্ষমতা বাড়াতে হবে বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য কার্যকর ব্যবস্থাগুলো যেগুলো আমরা এতদিন ধরে বলে আসছি। সেই ফিটনেসবিহীন গাড়ি বন্ধ করতে হবে, ইটের ভাটা গুলোকে উন্নত প্রযুক্তি নিয়ে আসতে হবে, যানবাহনের যে ফিটনেস রয়েছে সেটি নিশ্চয়তা দিতে হবে, শিল্প এলাকাতে বায়ু দূষণ কমানোর কার্যকর ব্যবস্থা নিতে হবে। জি, আপনি বেশ কিছু পরামর্শ দিয়েছেন, নিশ্চয়ই সরকার এই বিষয়ে তড়িৎ পদক্ষেপ নেবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য।